প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ করছি। আর আজকের রেসিপিটা হচ্ছে পাবদা মাছ দিয়ে আমি একটি ইউনিক স্টাইলে বোনা করব। আমার বিশ্বাস, আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, একটু স্কিপ না করেন, তো অবশ্যই ভালো একটা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করছি। তো প্রথমে আমি মাছটা অল্প একটু ভেজে নিব। সেজন্য আমি অল্প মরিচ দিয়ে দিলাম, অল্প হলুদ, সামান্য লবণ দিয়ে এখন মাছটা আমি একটুখানি মেখে নিব। মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এভাবে মাছটা ভুনা করলে অল্প মশলা দিয়ে মাছটা মাখাতে হবে, অনেক ভালো লাগে এভাবে মাছটা ভুনা করলে। তো শুরু করছি আমি মূল প্রস্তুত প্রণালীটা। এবারে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি তাহলে পরে তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প তেল দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। মাছটা আমি যেহেতু অল্প ভাজবো, সেজন্য তেলটা আমি সামান্য দিয়ে দিলাম। তো এখন আমি তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব অল্প একটু হলুদ, যাতে মাছটা লেগে। 1 চিমটি পরিমাণ হলুদ দিয়েছি। এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি হালকা ফ্রাই করব, সেজন্য আমি এখন উল্টিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাছগুলো উল্টানো যাচ্ছে। তো সবসময় মাছ ভাজার সময় আপনারা একটা জিনিস ফলো করবেন, যেহেতু আমরা অনেক সময় অনেক ভাজাভুড়িও করে থাকি। ফ্রাই প্যানে দেখা গেছে আলু ভাজি করতে পারি, অনেক ধরনের আমরা সাংসারিক খাবার দাবারে অনেক কিছুই ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে মাছটা ভাজার ক্ষেত্রে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বা মাছটা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে নিলে মাছটা সুন্দরভাবে উল্টিয়ে নেওয়া যায়। তো এখন একটা পাশ আমি উল্টিয়ে দিয়েছি, এখন অপর পাশটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব। এভাবে মাছটা যদি আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, ভীষণ মজা হয় এভাবে রান্না করলে। তো পেঁয়াজটা একটু আমি মাছের সাথে ভেজে নিব। তো এখন হয়ে গেল অল্প পেঁয়াজ দিয়ে মাছটা ভাজা। তো আমি এটি একটি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন মাছটা তুলে নিয়েছি আমি, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে মাছটা। তো এখন আমি অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, ফ্রাই প্যানে যে তেলটা অবশিষ্ট ছিল তার সাথে আমি অল্প 2 চামচ তেল অ্যাড করে নিয়েছি। এখন এতে আমি মশলাটা ভাজার জন্য দিয়ে দিব। আমি দিয়ে দিলাম রসুন কুচি অল্প, রসুনটা আমি একদম তেতো করে নিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ, আর দিয়ে দিব
1 চামচ, একটু বেশি মরিচ গুঁড়াটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভুনা হয়ে গেছে। এখন আমি ছোট একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব অল্প ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিব অল্প একটু পানি। মশলাটা একটু ভুনে নেব পানিটা দিয়ে। তো ফিরছি আমি কিছুক্ষণ পর। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিচ্ছি এই জন্য টমেটোটা যাতে একটু সফট হয়ে যায়, একটু তাড়াতাড়ি লবণটা দিয়ে সফট হয়ে যাবে, মিলিয়ে যাবে। তো আমি এখন দেখে দিচ্ছি। মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমি অল্প পানি দিয়ে দিব। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিতেছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আস্তে আস্তে এখন দিয়ে দিতেছি 4-5টা কাঁচামরিচ ফালি করে। এখন আমি ডেকে দিব। তো ফিরছি আমি কিছুক্ষণ পর। তো দেখেন হয়ে গেল আমার পাবদা মাছের ট্রেডিশনাল ভুনা। দেখেন এর কালারটা কতটা সুন্দর, এর ফাইনাল লুকটা দেখতে অনেক ভালো লাগতেছে। কিন্তু তো আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমি এর মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি অল্প কিছুক্ষণ দমে রেখে চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন এর ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগতেছে। এবার গেস করে দেখুন কেমন হবে খাওয়াটা। তো আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। তো আমার চ্যানেল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্রতিদিনের মতো একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলটা ফলো করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আর ছোট ছোট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা আপনাদের জন্য বিশেষ। আর কি বলবো, আবারও ফিরবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।